فاتها ممات وما إنا عنان وما إنه عاتعون معا ألم فاطمة فاتحات وجما ألم ماهي وما شاتي وما فاتحات وما لمنون وما فاشاجين ما أبتات بنا عاشان سامون فإنا لمنو أكته كترمانو فتوى وأفواجا وماريمنو فأككنا কি ব্যাপার মা, পড়ছো না কেন? মা ওইটা কি পড়ছে? ও আরবি পড়ছে। ও কি মাদ্রাসায় পড়ে নাকি স্কুলে পড়ে? ও মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে, সেটা দিয়ে তোমার কি দরকার? আমিও আরবি পড়বো। তুমি আরবি পড়বে, কিন্তু মা আরবি তো বললেই পড়া যায় না। আরবি হচ্ছে আলাদা একটা ভাষা, সেটা পড়ার জন্য আলাদা একটা টিচার লাগে। আমার জন্য টিচার রাখো। মা তোমার কি পড়তে ইচ্ছা করছে না? তোমার যে পড়া আছে সেটা তুমি পড়ো। আমি আরবিটাও পড়বো। মা এটা বললেই তো পড়া যায় না। তোমার স্কুল আছে না, তারপরে তোমার টিউশন থাকে, তোমার ডান্স ক্লাস, তোমার আর্ট ক্লাস, তোমার সময়টা কোথায় মা? কখন পড়বে? বারবার পড়বো পড়বো। এই শুনছো? দেখো তোমার মেয়ে কি বলে। বাবা আমি আরবি পড়তে চাই। কোথায় শুনলো? ওই যে তোমার ভাইস্তা পড়ছে, শোনো। ফাতিহাতি ওয়া মালুমান। হ্যাঁ মা, অবশ্যই তুমি আরবি পড়বে। তোমার জন্য টিচার রাখবো, টিচার তোমাকে আরবি পড়া শেখাবে। হ্যাঁ, টিচার রাখবে মানে তুমিও বাবা হয়ে এই কথা বলতে পারলে? মানে ও একটা ছোট মানুষ, তুমি তো জানো ওর রুটিনটা, সারাদিনে ওর টাইমটা কোথায়, ও কখন পড়বে? টিচার রাখবে তুমি? আরবি পড়তে পারবে ও? রুহি, ও আমাদেরই সন্তান, আর আমরা মুসলমান। মুসলমানের সন্তান হিসেবে ওর আমাদের ধর্ম, ধর্মের নিয়ম কানুন, আইন কানুন এগুলো তাকে জানানো বা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ও সারাদিন ক্লাস করে, ওর পড়াশোনার চাপ আছে, ও তো সব কিছুই করছে। তো ধর্মজ্ঞানের জন্য ওর অল্প একটু সময় বের করতে পারবে না? ও করে নিতে পারবে, অসুবিধা নেই। মা, তোমার জন্য টিচার রাখা হবে। হ্যাঁ, তুমি পারবে। ও যেহেতু আরবি পড়তে যাচ্ছে, জানতে চাচ্ছে, ওকে সেই সুযোগটা করে দেয়া মুসলমান হিসেবে আমাদের বাবা মার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে রোহিত, কারণ আমরা কিন্তু মুসলিম। জাকির, ভাইজান কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ, অফিসে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ভাইজান, হ্যাঁ। কালকে তো রাত করে ঢুকলেন বাসায়, আলাপ টালাপ করতে পারলাম না, কিন্তু এবার আর ওই যে একা না, কিন্তু এবার ভাতিজা ভাবি নিয়ে আসছেন। এবার কয়েকদিন বেড়ায় তারপর যাবেন। আগের বার আসতেন একা একা চলে যেতেন, কিছু বলতাম না। এবার কিন্তু থাকা লাগবে কিন্তু। না, সেটাই মনে হয় করা লাগবে, কারণ ধর আজকে বিকেলে ডাক্তার দেখাবো, হ্যাঁ। তারপরে টেস্ট রিপোর্ট মিলে তো 2-3 দিন লাগবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এবার ছুটি নিলাম 5 দিন। সব মিলায় ধর 7 দিন থাকবো, মানে শুক্র শনিবার মিলায় 7 দিন হয়ে যাবে। শনিবার বিকালে আমি রওনা দেবো। এর নিচে কিন্তু যাওয়া যাবে না কিন্তু ভাই। আচ্ছা, তুই তো অফিসে যাচ্ছিস, হ্যাঁ আমি ওকে নিয়ে একটু ঘোরাবো, বাইরে ঘোরাবো, তুই কোথাও আমাদের একটু নামাই দিবি। হ্যাঁ, এই যে সামনে আগে দিচ্ছি। ইয়ে ভাই, ও কি কোরআন শরীফ পড়তে পারে? হ্যাঁ, ওই তো, ও পারে তো, কোরআন তেলাওয়াত করতে পারে। কি করে? প্রত্যেকদিন ভোরবেলায় ওর মক্তবে পাঠাই, আরবি শিখছে, এখন কোরআন তেলাওয়াত করতে পারে। বাহ, এই বয়সে কোরআন তেলাওয়াত করতে পারে! আমার আসলে, আমি তো খুব অবাক হচ্ছিলাম বলে শুনে। আর না, বাসায় একটা কোরআন শরীফ আছে, সত্যি কথা বলতে ওই আমিও মেলা দিন ধরে প্র্যাকটিস না থাকলে তো হবে না ভাই। হ্যাঁ, আর আপনার মানে আমার বউ, মানে আপনাদের বৌমাও বুঝছি। আসলে এই জন্য একটু অবাক হয়েছিলাম, কিরে হঠাৎ করে কোরআন শরীফের আওয়াজ পাচ্ছি। না, ইয়ে কর, ওই তোরাও পড় আর বাচ্চাটাকে একটু শেখা, হ্যাঁ হ্যাঁ ভাই, এই আর কি। চলেন টাকা দিয়ে আসো 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 আসো। হ্যাঁ, আসো আসো আসো।
হ্যাঁ এই পাঠিয়ে দিচ্ছি, লাঞ্চের পরে পাঠানোর কথা ছিল না, আমার কম্পিউটারে একটু প্রবলেম আসছিল। হ্যাঁ ওটা ওই যে আচ্ছা 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 আমি 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 একটু একটু পরে ফোন দিচ্ছি। এই সাজ্জাদ সাহেব, কাজ হলো, আমি এটা লাঞ্চে রেখে দিচ্ছি ওনাকে ঠিক করতে। এই সাজ্জাদ সাহেব কই আপনি? কি রে ভাই, আপনার বললাম না যে আমার সফটওয়্যার একটু প্রবলেম, একটু দেখে দেন, আমি লাঞ্চের পরে মেলটা পাঠাবো ওনাদেরকে। কই? স্যার আমি একটু নামাজ পড়ে আসলাম স্যার। এটা কোনো কথা ভাই? আপনি নামাজ পড়তেছিলেন, লাঞ্চের সময় টাইম ছিল না, তখন কি করছেন আপনি? স্যার ভাবলাম লাঞ্চটা করে একবারে নামাজটা পড়ে আসি স্যার। তো নামাজ পড়ার জন্য কাজ আটকে রাখবেন আপনি? না স্যার, আসলে লাঞ্চের পরে আমরা গল্পগুজব করতে বা চা খেতে যে সময়টা নষ্ট করি, আমার স্যার ওই সময়ের মধ্যে নামাজ হয়ে যায় স্যার। ঠিক আছে ভাই, আপনি নামাজ পড়ছেন, কাজটা কেন করলেন না এখনো বলেন তো? ও স্যার, আমি তো প্রবলেম সলভ করে ফেলেছি স্যার, একটু সফটওয়্যার প্রবলেম ছিল স্যার, আমি সব ঠিক করে দিয়েছি স্যার, আপনি চেক করুন স্যার প্লিজ। ও স্যার আমি কাজ শেষ করে স্যার গিয়েছি। ওটা হয়ে গেছে? জি স্যার। প্লিজ স্যার। বসেন না, বসেন। ওটা রেডি করে গেছেন? জি স্যার। সরি, মানে বুঝতেই পারছেন ওই ক্লায়েন্টের চাপ, মেলটা করতে হতো। হ্যাঁ আমি তো ভাবছি আপনি মানে কাজ না করেই গেছেন। আমি দেখে নিচ্ছি, অসুবিধা নেই, দেখে নিচ্ছি। তা কি অবস্থা, নতুন বিয়ে করলেন, হানিমুনে কবে যাচ্ছেন? স্যার নেক্সট উইকে যাচ্ছি স্যার। কোথায়? থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর? হ্যাঁ স্যার আসলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক স্যার কোথাও যাচ্ছি না স্যার, আমি আর আমার স্ত্রী স্যার ওমরা করতে যাচ্ছি। কি? ওমরা মানে ওমরা হজ করতে? জি স্যার, ওমরা করতে যাচ্ছি। আপনারা হানিমুন করবেন না? কিন্তু স্যার আমি আর আমার স্ত্রী আসলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আসলে আমাদের হানিমুনটা ওমরার মাধ্যমে পালন করতে যাচ্ছি। কি বলছেন? এবার হানিমুন হয় কি করে? আরে ভাই, হানিমুনে মানুষ থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা যায়, আর দেশের মধ্যে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, এমন জায়গায় হানিমুন করতে যায়। হাজব্যান্ড ওয়াইফ হানিমুন করতে যাবেন, হাজব্যান্ড ওয়াইফ হানিমুন করতে ওমরা করতে যাচ্ছেন মানে বুঝলাম না বিষয়টা কেমন? স্যার আসলে থাইল্যান্ড, ব্যাংককে গিয়ে তো স্যার আমরা মোজ মাস্তি এনজয়মেন্ট করতেই পারি স্যার। আর তাছাড়া স্যার আমরা যেহেতু ইয়াং এনার্জেটিক আছি, তাহলে কেন নয় আমরা ওমরার মাধ্যমে আমাদের হানিমুনটা করতে পারি। ভালো হতেই পারে সেটা, রাইট? আসলে আমি কখনো এটা এভাবে ভাবিনি, আমার মাথায় ওঠে। এনিওয়ে, বেস্ট অফ লাক, ঘুরে আসেন, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। সরি অ্যাগেইন, হ্যাঁ সরি, হ্যাঁ ওকে। সে কি এত তরকারি কখন রান্না করলেন ভাবি? সেটাই তো ভাবি, এই সব রান্না আপনি একা করেছেন? ভাবি আমি রান্না করছি। কি বলে, আশ্চর্য! মানে আপনি আমাদের বাসায় মেহমান, আপনাকে আমি তখন বারে বারে বলে গেলাম যে ভাবি কষ্ট করবেন না, সেই এতগুলো রান্না আপনি করলেন, মানে একটা লজ্জায় ফেলে দিলেন না ভাবি রান্না করে ঢুকে? কষ্টের কথা কেন কইতেছেন ভাবি, আমি তো বাড়িতে এসবই করি, রান্না করতে আমার অনেক ভালো লাগে। সেটা তো আপনার বাসায়, কিন্তু এখানে তো আপনি বেড়াতে এসেছেন, আপনি এখানে আরাম করবেন, আমরা আপনাকে সার্ভ করব, আপনি তা না করে কি করলেন? মানে রান্নাঘরে ঢুকেই তো আপনি লজ্জায় ফেলে দিলেন। তার মানে কি আমার বুয়া আপনাকে কোনো হেল্প করেনি? আর কি আশ্চর্য না, বুয়াই তো সব করছে, কুটা বাছা সব কিছু বুয়াই করে দিছে, আমি তো খালি রান্নাটা করছি। দেখে তো মনে হচ্ছে সেই স্বাদ হবে। না ভাবে আমি জানি না, মানে আমি তো রান্না করছি আমাগো মতো, আমাগো রান্না একরকম হইব, আপনার রান্না একরকম হইব, এখন মশলা একটু বেশি দিছি জানি না। আরে না না না, তাই না? দেখো না না ভালোই হবে। বিসমিল্লাহ। মা, ওইটা কি বললো? কই, কে কি বললো? এই তুমি কি বললে আবার বলো তো। আমি তো বিসমিল্লাহ বললাম। মা, বিসমিল্লাহ মানে কি? মা, ওই খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়, এটা নিয়ম। এই নিয়ম কি এখন বানালে? কই, কখনো তো তোমার অথবা মায়ের মুখ থেকে এই কথা শুনিনি। হ্যাঁ বুঝি না, চুপচাপ খাও, খাওয়ার টেবিলে বসে এত কথা বলতে হয় না। চুপচাপ খাও। ঘুমা, আসলে আমাদেরই কিন্তু উচিত বাচ্চাদেরকে শেখানো, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, এগুলো আমাদের উচিত শেখানো। আলহামদুলিল্লাহ মানে কি? খাওয়ার আগে বিসমিল্লাহ আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে রিজিকে বরকত হয়। রিজিকে বরকত মানে? আদ্রিনা, তুমি কিন্তু
প্রচন্ড পাকামো করছো। তোমাকে আমি একদিন বলেছি যে খাবার টেবিলের সাথে কথা বলবো না, আর তুমি দেখতে পাচ্ছ যে এখানে সবাই মুরব্বী আছে। খাও। আচ্ছা আমার কথা শোনো বৌমা, খাওয়ার টেবিলে চিৎকার চেঁচামেচি করতে নেই। খাও, সবাই খাও, মা খাও। খাও। আরে ভাবি কি করছেন? তেমন কিছু না ভাবি, অফিসে যাইতেছেন না, এই যে নাস্তাটা একটু নিয়ে যান। নাস্তা কার জন্য? এই যে আদ্রিনা মামুনির জন্য। আদ্রিনা তো নাস্তা করবে না। কেন সকালবেলা নাস্তা করে না? করে, কিন্তু ওর স্কুলের ক্যান্টিনে করে। বাইরে খাওন খায়, ও তো অসুস্থ হয়ে যাইব। ও তো সবসময় বাইরের খাবার খায় ভাবি। আর তাছাড়া আপনি কেন এগুলো কষ্ট করতে গেছেন? আপনি আমাদের বাসায় বেড়াতে এসেছেন, কোথায় একটু আরাম করবেন, খাবেন, ঘুরবেন, টিভি দেখবেন, তা না আপনি রান্নাঘরে ঢুকে এই যে সকাল সকাল আপনি কষ্ট করছেন। আর তাছাড়া ভাবি আমার বাসায় তো বুয়া আছে, একটু পরে ও এসে সব কাজ করে দিবে। এখানে কষ্টের কিছু নাই ভাবি, আমি সারাদিন এই কাজই করি, আর এগুলি করতে আমার ভাল লাগে। আর বুয়ার খাবার তো সব সময় খায়, আজকে না হয় আমারটা একটু খাইলো। আচ্ছা ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাবি, সকালবেলা না আপনার ছেলের কোরআন তেলাওয়াত শুনছিলাম, এত সুন্দর করে করছিল। ও কি মাদ্রাসায় পড়ে? না ভাবি, ও তো স্কুলে পড়ে। স্কুলে পড়ে? স্কুলে এত সুন্দর কোরআন তেলাওয়াত শেখায়? ও হচ্ছে সকালে যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার আগে আমাকে ওই যে গ্রামের এলাকায় মক্তব থাকে না, সেই মক্তবে আমি পাঠাই, আর ওইখান থেকে হুজুরের কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখছি। বাহ, খুব ভালো কোরআন তেলাওয়াত করে। দোয়া করি ভাবি। হ্যাঁ অবশ্যই। ভাবি, দুপুরবেলা আপনি বলে কি রান্না করবো? দুপুরে? দুপুরে তো বাসায় আসবো না ভাবি। ও ভাইজান তো আসবো। না, ভাইজানও আসবে না, আমি আরো দুজনই আমাদের অফিসে লাঞ্চ করে নিব। দেখো আমি ভুলে গেছি, আপনারা দুইজনই তো চাকরি করেন, ব্যস্ত থাকেন, কিন্তু আদ্রিনা মা ও তো স্কুল শেষ করে বাসায় আসবো, তাই না? না ভাবি, ওর তো একদম সময় নেই। ওর স্কুলের পরপরই ওর টিউশন আছে, তারপরে ডান্স ক্লাস, আর্ট ক্লাস করে ওর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে ভাবি। ও আসবে না, আপনি এগুলো নিয়ে একদম টেনশন করবেন না ভাবি। আপনি বেড়াতে এসেছেন, আপনি আরাম করেন তো। কিন্তু আমার একা একা বাসায় একদম ভাল লাগে না, একটু কাজ টাজ করলে ভাল লাগে। আর রাত্রে তো খাবেন, রাত্রে কি করবো বলেন তো ভাবি? আচ্ছা ঠিক আছে, কিছু যদি মনে না করেন তাহলে আপনি ফ্রিজে সবজি আছে, আপনার ভাইয়ের জন্য একটু সবজি করে রাখেন। কি যে বলেন, এটা মনে করার কি আছে, আমার কাছে তো ভালোই লাগতেছে। আপনি কোনো চিন্তা করেন, আমি করে রাখবো। তাছাড়া একা একা বাসায় বসে থাকতে আমার একটু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, যান। যাই তাহলে। থ্যাংক ইউ। আচ্ছা। ঠিক আছে, আসো।